একটা পাউরুটি ছিল, মা সেঁকেছে। মা এক কুচি করছিল। মা এক কুচি নিয়েছে, আমি এক টুকরো। মা এক কুচি, আমি এক টুকরো। আর আমি শুধু চা পাউরুটি খাবো না। জ্যাম ওখানে? ও জ্যাম। এই জ্যাম পাউরুটি আর হলো যে চা এত সুন্দর লাগে, আমি এর আগেও খেয়েছিলাম। আমি একবার দুবার ট্রাই করে তারপর রেসিপি দিচ্ছি। খাবে মা এক কামড়? আমার মা এত সুন্দর জিনিসটা মিস করে গেল, পরে পস্তাবে। যাই হোক, এবার তাহলে আমি খেয়ে নিই। গুড মর্নিং, সুমনা স্টাইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন 7:30 বাজে। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, কিন্তু আজকে এত পরিমাণে ঠান্ডা লাগছে সকাল থেকে। মানে এই কদিন ঠান্ডা পড়েছিল, কিন্তু এতটাও লাগেনি। হ্যাঁ, সকাল সকাল উঠেছি বলে হয়তো ঠান্ডাটা বেশি লাগছে, কিন্তু হলো যে সেই তুলনায় ঠান্ডাটা বেশি পড়েছে। মানে সবাই বলছে, মানে মা বাবা উঠেছে তাড়াতাড়ি, বলছে যে ঠকঠক ঠকঠক করে কাঁপার মতো। আর এই শীতকালে আমি ঠকঠক ঠকঠক কথাটা খুব বলি, কারণ এইটা না বললে যেন সে শীতটাকে যেন এক্সপ্লেন করা যায় না ভালো করে। ঠকঠক বললে যেন সে শীতের যে ভাবটা সেটা যেন বোঝা যায়। ওই জন্য আমি কথায় কথায় ঠকঠক বলি, মানে শীতটাকে বোঝানোর জন্য। সকালের দিকে যদি এইরকম ঠান্ডা লাগে, তাহলে রাত্রিবেলা কি আজকে করবো বাবা। যারা শীতকাল ভালোবাসে তাদের খুব মজা, ঠান্ডা পড়েছে। কিন্তু আমার মতো যারা শীতকাতুরে, তাদের অবস্থা পুরো একদম খারাপ। আর কিছু বলার নেই। তাহলে যাই হোক, আর শীত করে লাভ নেই, আরও বেশি ঠান্ডা লাগছে। তাহলে আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে। আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই। ঘরে যাই, কাজের মধ্যে থাকলে একটু গাটা তাও গরম হয়ে যাবে। আর আমার কাজ মানে কি, ওই জল ঘাঁটলে তো আরও ঠান্ডা লাগে। তো যাই হোক, চলে যাই, একটুখানি গ্যাসের সামনে দাঁড়াবো, গাটা এই গরম হয়ে যাবে। আজকে দুটো প্লাস্টিক, আমি প্লাস্টিকটা রাখার সময় বুঝতে পেরেছি মাংস এই যে ফাঁকা জায়গা দিয়ে মাংসটা উঁকি মারছে। আর মাংসের প্লাস্টিক ধরলেই বোঝা যায় ভারী মতো, আর গাটা পুরো তেলা মতো। আমি ওটা দেখেই বুঝতে পারি যে চিকেন এনেছে না মাছ এনেছে। আর এটাতে তো মাছ এনেছে। দেখি এবার কি মাছ আছে। কাতলা মাছ 4 পিস এনেছে, আর তার সাথে মাছের ডিম। অনেক দিন পর মাছের ডিম দেখা গেল। বেশ এরকম মাছের ডিম খেতে টেস্ট লাগে, চচ্চড়ি বা মাছের ডিমের বড়া। তো এবার ধুয়ে আনি। এদিকে মোটামুটি সব রান্না হয়ে গেছে, মানে সব না, মানে টিফিন খাওয়ার মতো রান্না হয়ে গেছে। আর হলো যে মাংসটা হবে টিফিন খেয়ে, নাহলে ওটা খেতে গেলে না দেরি হয়ে যাবে। তো মানে খেতে গেলে মানে ওটা রান্না করে খেতে গেলে দেরি হয়ে যাবে। ওই জন্য টিফিন খেয়ে তারপর মাংসটা বসানো হবে। এই দিকে হলো যে মাছটা দেখাই, ফ্রন্ট ক্যামেরা দিয়েই দেখাচ্ছি। মাছটা হলো যে আলু, তারপর কড়াইশুঁটি আর ওই ওলকপি দিয়ে ঝোল হয়েছে। আর এদিকে হলো যে এই মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে। আর মাংসটা আমি ধুয়ে রেখেছি ওদিকে। আর দাদার খাওয়া হয়ে গেছে, ও খেয়েছে হলো যে ও না মানে মাছ ভালোবাসে, নয় ঝাল ভালোবাসে, না হলে ভাজা। তো মাছের ঝোল হয়েছে বলে ও খাবে না। ওর মাছটা ভাজা ছিল, ও ভাজা দিয়ে খেয়েছে। আর ওই ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজা ছিল, ওই দিয়েও খেয়ে নিয়েছে। আর 3 জনের মতো মাছের ঝোল রয়েছে। এবার আমি, মা আর বাবা খাবো। তারপর খেয়ে দিয়ে উঠে মাংসটা রান্না করা হবে। এই এখন রান্না বান্না এত দূর এগিয়েছে, এবার খেয়ে নেবো। আর একটু পরেই খেয়ে নেবো। রোদের দিকে চলে এসেছি, দরজাটা দিয়ে দিই, কোথায় গিয়ে ঢুকে আসবে। দাদা কি এনেছে গো? মা আমাকে বললো মার কাছে যা, কি একটা দিয়েছি। সান আনতে দিলে এখানে আনবে? কিছু নিশ্চয়ই খাবার এনেছে। তাহলে দাদা বলবে না যে মার কাছে একটা জিনিস দিয়েছি যা? আমি জানি নিশ্চয়ই মনে হয় খাবারের পুটলি। কি মা কি এনেছে দাদা? দাঁড়াও দেখাই তোমাদেরকে। ও চিপস। আমি ভাবছি কি বলতো, তাই হচ্ছে আলু কাবলি মশলা মুড়ি এই জাতীয়। এটাও এনেছে, খারাপ নয়। আমি ভাবছি যে ওইটা হয়তো দুপুরবেলা, কিন্তু এটা এখন ছিললে আর ভাত খাওয়া যাবে না, থাকবে। আমি ভাবলাম হয়তো এখন খাবার মতো,
কোনো ঝালমুড়ি আলু কাবলি জাতীয় এটাই এনেছে। মানে অনেকটা কেমন সে বিড়ালের মুখে, মানে বিড়ালের থেকে মাছ ছিনিয়ে নেওয়ার মতো, মানে দেখালো খাবার জিনিস এনেছে, এমনি করে দেখি আমার মুখ থেকে পুরো ছিনিয়ে নিল। বলছে এখন দুপুরবেলা হয়ে গেছে, ভাত খাবি? হ্যাঁ এটা ঠিক, এখন খেতে পারবো না, কিন্তু অনেকটা সেই বিড়ালকে মাছের লোভ দেখিয়ে রেখে দেওয়ার মতো। এদিকে খাবার এনেছে, এদিকে আর বলছে না এখন খেতে হবে না। সেটা কি করে হয়? কিন্তু না হলে আবার দুপুরেও খেতে পারবো না, থাক সন্ধেবেলায় খাবো, আর কি করে যাবে ভদ্র বিড়াল। দুপুরবেলা থালা সাজিয়ে নিয়েছি, এবার ভাত খাবো। আর এই বড় কাঁসার থালাটা দাদার। এই কাঁসার থালাগুলো এত ভারী হয় না, মানে মাজার সময় এত বিরক্ত লাগে, মানে ভারী, মানে পুরো জয় ঢাক যেন একটা। আজকে তো তোমরা জানোই দুপুরে কি মাংস। আজকে নতুন কারিগর, হালাইকর না কারিগর, দাদা আটা মাখছে। ও পুরো মাথা খারাপ করে দিত, ও আটা মাখতে পারবে, ওই জন্য আমরা খালি বলতাম তুই পারবি না, আর ও আমাদের সাথে বলতো আমি পারবো। ওই জন্য পারবো না, হ্যাঁ মেখে দেখাতে হবে তোমাকে, ওই জন্য তুমি জানো কখন ওকে দিয়ে মাখাচ্ছি আটা। পারে তো ভালো, আর যদি না পারে বলেছি আর লুচি করবো না। দাদা এখনো আটা মাখছে, অনেক দিন ধরে জেদ করে করে আজকে আটা মাখতে বসেছে। অনেকটা মেখেছে, যতটা ভেবেছিলাম পারবে না, ছেলে তো, আর হলো যে প্রথম মাখছে তো একটু তো ছাড় দিতেই হবে। কিন্তু মাখছে, এখনো মাখা হয়নি, দেখা যাক শেষ পর্যন্ত। যে ছেলে মেখে অনেকটা বসে এনেছে। মেন চটকানোটা তো কোনো ব্যাপার না, এরকম জল দিয়ে চট, কিন্তু মেন মেখে না, এইটা সবাই পারে, কিন্তু মেখে পুরো ডো করতে হবে, হাতে একটুও লেগে থাকবে না, গামলায় লেগে থাকবে না, পুরো তেলা একটা মন্ড থাকবে, সেটাই হলো মেন আটা মাখা। দেখি এবার কেমন পারে। দেখো দাদা এই প্রথমবার আটা মেখেছে, কত সুন্দর মেখেছে দেখো। ও বলতো আমি পারবো, আমরা খালি বিশ্বাস করতাম না। মানে পুরোটা আমরা ভেবেছিলাম হয়তো হাতে যেই লেগে যাবে, উঠে যাবে, হাত থেকে ছাড়াতে পারবে না। তো ভালোই মেখেছে, এবার ডলতে হবে। মানে প্রথম আটা অনুযায়ী, মানে প্রথম মাখা অনুযায়ী আর ছেলে অনুযায়ী, মানে ভালোই মেখেছে। হ্যাঁ মেয়েরা তো ধরো পারবে, ছেলেটা তো আর আটা পাটা মাখে না। মাখা হয়ে গেছে লুচি, এবার ওই ভাজা হচ্ছে। এই যে এখনো হাতে পুরো গুঁড়ো গুঁড়ো লেগে রয়েছে, একেবারে হয়ে গেলে ধরো। দাদাও মেখে দিয়েছে, কারণ যতটা ভেবেছিলাম অনেকটাই ভালো মেখেছে। মাখে না তো প্রথম মাখলো, সেই অনুযায়ী অনেক ভালো মেখেছে। ওই মানে যেটা প্রথম প্রসেসটা করে দিয়েছে, তারপর ভালো করে ডলতে পারছিল না, ওটা ভালো করে ডলে নিলাম, ডলে তারপর এখন ভাজা হচ্ছে। লুচিটা মেন ডলা না হলে নরম হবে না। তো এবার মা ভাজছে, মানে মা বেলছে, আমি ভাজবো, আমি ঠিক বেলতে পারি না, ওই জন্য এবার যাই তাহলে ভেজে নিই। মানে মা অতটাও বেলতে না পারলেও মোটামুটি তাও পারে, মানে আমার কাছে মা অনেক বেশি ভালো পারে, তো আমি তো একদমই পারি না, ওই জন্য আমি ভাজছি। এই যে এখন লুচি ভাজা হচ্ছে। সবে হলো, এখন কখন শেষ হয়, এক গামলা মাখা রয়েছে, কখন শেষ হয় ওটাই দেখার। দাদা আজকে লুচি এক গালে দিয়েই বলছে খুব ভালো হয়েছে। আজকে ও মেখেছে না, আজকে যদি শক্ত চামড়াও হয় ও বলবে খুব ভালো হয়েছে, কারণ ওর হাত আছে লুচিতে, জানে খারাপ বললে ওর নামে দোষ তো, ওই জন্য বলছে খুব ভালো হয়েছে। হয়তো ভালোই হয়েছে। মা পটল বিস্কুট বানিয়েছে, পটল হয়ে গেছে। রান্না বান্না সব কমপ্লিট, মানে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। জানি অনেকটাই দেরি হবে, ওই জন্য একদম পুরো ওই সন্ধ্যের পরেই একদম বসিয়ে দিয়েছিলাম। মানে আগে থেকে আটা পাটা মেখে রাখা হয়েছিল, সন্ধ্যে টন্ধে দিয়েই বসিয়ে দেওয়া হয়েছিল। আর যে পা না পুরো বরফের মতো হয়ে আছে, অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো যে দাঁড়িয়েছিলাম না গ্যাসের সামনে, এত ঠান্ডার, আমাদের ঘরে আরও ঠান্ডার, মেঝেতে পুরো পা বরফ হয়ে গেছে। তো এখন এই সবে একটু এসে বসলাম। আর হ্যাঁ, ওই হলো যে সন্ধ্যের পরে আমাদের একটা নিমন্ত্রণ এলো আজকে, ওই বাবার বন্ধুর মেয়ের বিয়ের জন্য নিমন্ত্রণ করে গেছে। এই যে কার্ড দিয়ে গেছে, এই যে কার্ডের ভিতরটা কি সুন্দর ডিজাইন, সে মিনে করা থাকবে যেমন এরকম, খুব সুন্দর কার্ডটা ভিতর। আর জানতাম যে বিয়ের নিমন্ত্রণ করবে, কারণ বাবাকে অনেকদিন আগেই বলেছিল। এটা এই বছরের প্রথম বিয়ে বাড়ি। একের সময় পড়বে তো পড়বে সব একসাথে পর একই দিনে দুটো, বা এরকম একদিন দুদিন ছাড়া ছাড়া, এরকম মাঝখানে অনেকবার পড়েছিল,
তখন আমি যদিও ভিডিও করতাম না, থাকলে অবশ্যই দেখাতাম। তো আবার এই একটা নিমন্ত্রণ এলো। এখন এই কার্ডটা একটু পরে দেখবো, কার্ডটা বেশ সুন্দর করেছে। বাইরে থেকে দেখলাম বেশ কিছু উপরে কবিতা টবিতা লেখা রয়েছে। এখন তো কার্ডে এইরকম বিভিন্ন রকমের কিটা পড়লো, বিভিন্ন রকমের ডিজাইন থাকে। তো এবার কার্ডটা এবার পরে দেখবো, তারপরে কিছুক্ষণ বসে টসে খেয়ে নেব। দেখি এবার। আমার ডিনার করা হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কথা বাড়ালাম না। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে, কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।